নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আপনাদের সবাইকে আপনাদের পরিবার আরাধনায় সাদর অভ্যর্থনা। আজকে আমরা জানব যে মৃত্যুর পর আপনি স্বর্গে যাবেন না নরকে, কিভাবে আপনি নিজে নিজেই জেনে যাবেন। দেখুন, আমাদের শাস্ত্রে লেখা আছে, জিহ্বা না ব্যক্তি ভগবত গুণনাম ধ্যেয়ম চেতশ্চন সরতি তৎ চরণারবিন্দম কৃষ্ণায় নমতি যচ্ছিরকাদপি তনান যদ্দম সনতকৃত বিষ্ণুকৃতয়াৎ। অর্থাৎ যার জিহ্বা কখনোই ভগবান নাম করেনি, সেটি ভুলে বা অভুলে, অর্থাৎ জ্ঞানত বা অজ্ঞানত, যার জিহ্বা কোনোদিনও ভগবান নাম করেনি, যে ভগবানের চরণের ধ্যান কোনোদিনও করেনি, পাদপদ্ম স্মরণ করেনি বা পাদপদ্ম দর্শনও করেনি, যে ভগবানের চরণ কমলের ধ্যান করেনি, সে নিশ্চয়ই 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 মৃত্যুর পর স্বর্গে নয় নরকে যাবেন। কেননা কলিযুগে একমাত্র নাম জপই উদ্ধারের মুক্তির একমাত্র পথ। তাই আপনি যাই করুন না কেন, রাম নাম জপ করুন। কেননা স্বয়ং ভোলে বাবাও সর্বদা রাম নাম জপ করেন। এবং আপনারা জানেন, যারা বেনারসে কাশীতে মারা যায়, মণিকর্ণিকা ঘাটে যাদের দাহ কাজ সম্পন্ন হয়, তারা একদম মুক্তি লাভ করে। তাদের পুনরপি জননম পুনরপি মরণম, মাতৃ জঠরের যে যন্ত্রণার পুনরাবৃত্তি, সেটা তাদেরকে সহ্য করতে হয় না, অর্থাৎ আর জন্ম নিতে হয় না। আর সেখানে স্বয়ং ভোলে বাবা মহাদেব তারক মন্ত্র সেই মৃত্যু পথযাত্রীদের কানে দেয়। সেই তারক মন্ত্র হচ্ছে রাম নাম। তাই অবশ্যই রাম নাম জপ করুন, দেখবেন মৃত্যুর পর অবশ্যই স্বর্গ গমন করতে পারবেন।